1971-এর সেই রাজাকার আল বদর আল শামসরা যেরূপ করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে আপনারা দেখবেন 1975 পরবর্তী সময়ে বাংলাদেশে আরেকবার মেধাশূন্যের রাজনীতি শুরু করেছিলেন বাকশালতন্ত্রের জনাব শেখ মুজিবুর রহমান। তিনি 1975 সালের 24 ফেব্রুয়ারি এদেশের সকল সংবাদপত্রকে বন্ধ করে দিয়ে, মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে, মানুষের কথা বলার স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে এবং মেধা ও বুদ্ধিভিত্তিক চর্চাকে গলা চিপে হত্যা করে একদলীয় বাকশালতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশের বুকে। তার এই ধারাবাহিকতায় তার কন্যা, যাকে আমরা ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বলি, যার কালো থাবায় গত 15.5 বছরে বাংলাদেশ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখলাম বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানে কিভাবে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে এদেশের ছাত্র জনতার উপর নৃশংস হামলা, মামলা, গুলিবর্ষণ করে প্রায় 2000 ভাইকে, বোনকে শহীদ করেছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, 75 পরবর্তী সময়ে বা 2024 পরবর্তী সময়ে, 71 সময়ে আমরা দেখেছি রাজাকার আল বদর আল শামসরা যেভাবে বাংলাদেশের অগ্রগতিকে টেনে ধরার জন্য সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করেছিল। 24 জুলাইয়ের 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ ওই ভারতের মাটিতে বসে একের পর এক ষড়যন্ত্রের জাল বুড়িয়ে যাচ্ছে এবং 71 সালের সেই পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তির মধ্যে কিসের যেন এক মেলবন্ধন কাজ করছে। তারা বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনে একদিনেই প্রতিষ্ঠিত হয়নি, একদিনেই গড়ে ওঠেনি। অত্যন্ত গুটি গুটি পায়ে হেঁটে, তিলে তিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শত শহীদের রক্তের বিনিময়ে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে অনেকের মিডিয়াতে ফেস ভ্যালু, পপুলারিটি বেড়ে গেছে জন্য তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলেছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 153 জন নেতা কর্মী শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান ইতিমধ্যেই সকল দলের সকল মতের সাথে সমন্বয় করে 31 দফা নামক একটি কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই কর্মসূচির 5 দফায় আপনারা দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠিত হলে এদেশের সকল মেধাবী, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং গুণীজনদের সমন্বয় করে উচ্চ কক্ষ বিশিষ্ট একটি আইনসভা তিনি প্রণয়ন করবেন।